আসসালামু আলাইকুম। বাইরে এখন সুন্দর মিষ্টি রোদ। শীত এসে গেছে এবং শীতের যে সবচাইতে ভালো দিক সেটা হচ্ছে আমাদের শীতের সকাল। সকালবেলা কম্বল বা লেপ মুড়ি দিয়ে একদম উষ্ণতার মাঝে উঠা, হালকা বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস, সুন্দর ফ্রেশ একদম আবহাওয়া এবং বাইরে এসে সেই গরম গরম ধোঁয়া ওঠা পিঠাপুলি খাওয়া এবং শীতের এইসব জিনিসের মাঝেও আরেকটা জিনিস আমাদের খুব প্রিয়। সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রিয়। সেটা হচ্ছে আমাদের খেজুরের রস। জি হ্যাঁ, সাব্বির ভাইয়ের মতো আমাদেরও খেজুরের রস অনেকেরই অনেক প্রিয়। এবং কিন্তু আপনারা জানেন কি, এই খেজুরের রস থেকে আপনার মৃত্যু ঘটতে পারে। আপনি একসময় খেজুরের রস খেলেন এবং কয়েকদিন পর আপনার জটিলতা দেখা দিয়ে মৃত্যু ঘটতে পারে। কিন্তু সেটি কিভাবে, চলুন জেনে নেই। তাহলে সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে খেজুরের রস আহরণ প্রক্রিয়াটা কী। তাহলে খেজুরের রস আহরণ করার জন্য খেজুরের রস আহরণকারীরা সেই আমাদের সেই সুউচ্চ খেজুরের গাছগুলোতে উঠে এবং সেই মাথায় যে তার যে বাকল থাকে সেটাকে কিছুটা ছড়িয়ে তার মধ্যে একটি কলস অথবা যে কোনো একটি পাত্র লাগিয়ে দেয় এবং সেটা আস্তে আস্তে খেজুরের যে গাছের যে কাণ্ডটা আছে সেটা থেকে রস পড়তে পড়তে সেই পাত্রের মধ্যে জমা হয় এবং আমাদের সাধারণত সকালবেলা সেই পাত্রটা নামানো হয় এবং দেওয়া হয় এবং সেই মিষ্টি মিষ্টি খেজুরের রস আমরা খাই, এমনি খাই অথবা মুড়ি দিয়ে খাই। কিন্তু তাহলে এখানে খেজুরের রসের কারণে কেন মৃত্যু ঘটবে, এটা কোন ধরনের কথা? তাহলে আমাদের খেজুরের রস থেকে এই কারণেই মৃত্যু ঘটতে পারে, কারণ এই যে এই প্রক্রিয়াটা খেজুরের রস আহরণের, এই সময় যে আমাদের সাধারণত যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয় আমাদের দেশে, খেজুরের মাটির পাত্র অথবা যে কোনো ধরনের পাত্র যখন সেট করা হয় তখন সেটা কোনো ঢেকে রাখার ব্যবস্থা করা হয় না এবং সারা রাত যখন এখানে খেজুরের রস আহরণ প্রক্রিয়া চলে তখন তার মধ্যে বাদুড় এসে বসে এবং বাদুড়ের লালা অথবা বিষ্ঠা অথবা আমাদের মূত্র সেই খেজুরের রসের মধ্যে চলে যেতে পারে। তার খেজুরের রস খাওয়ার সময় তার লালা এবং পরবর্তীতে বিষ্ঠা এবং মূত্র আমাদের খেজুরের রসের সাথে মিশে যেতে পারে এবং কি করে আমাদের সাধারণত এসব লালা মিশলে তো বোঝার উপায় নাই, মল যদি মিশে থাকে তাহলে আমাদের ছেঁকে ওটা দিয়ে দেওয়া হয় সাধারণত এবং পরবর্তীতে এবং এই যে বাদুড়ের তাহলে বিষ্ঠা অথবা লালা মিশলে এটা কি হবে? কারণ বাদুড়ের লালায় অথবা মলে অথবা মূত্রে আমাদের থাকে নিপা ভাইরাস। ভয়ঙ্কর নিপা ভাইরাসের একটি বাহক হলো আমাদের বাদুড়। তো এই যখন তাদের এই লালাটা অথবা বিষ্ঠা অথবা মূত্রটা মিশে যায় আমাদের খেজুরের রসের সাথে, তার সাথে আমাদের নিপা ভাইরাসটাও মিশে যায় এবং পরবর্তীতে আমরা যখন সেই রস খাই তার কিছুদিন সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে, কোনো লক্ষণ না দেখা দিতে পারে, কিন্তু কয়েকদিন পরে দেখা দেয় ভয়ঙ্কর জ্বর, এছাড়াও মাথা ব্যথা, এছাড়াও শ্বাসকষ্ট হতে পারে এবং পরবর্তীতে দেখা যায় আরও ভয়ঙ্কর রূপ নিলে আমাদের এটার সবচাইতে ভয়ঙ্করতম রূপ হচ্ছে এনকেফালাইটিস, অর্থাৎ মস্তিষ্কের প্রদাহ। মস্তিষ্কের আমাদের যে ব্রেন আছে, ব্রেনের প্রদাহকে বলা হচ্ছে এনকেফালাইটিস। তো এই এনকেফালাইটিসের কারণে পরবর্তীতে খিঁচুনি এবং ঘুম ঘুম ভাব, তন্দ্রা ভাব, অচেতন হওয়া অথবা বাইরের পরিবেশ সম্পর্কে জ্ঞান না থাকা এসব দেখা দেয় এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের ব্রেন স্টেমটাকে এটা আক্রমণ করে এবং পরবর্তীতে রেসপিরেটরি ফেলিওর হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের নিপা ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এখানে 40-75% মৃত্যু রেট আছে। কেন? কারণ আমাদের নিপা ভাইরাসের কোনো বর্তমানে ভ্যাকসিন নাই অথবা এর কোনো অ্যান্টিভাইরাল নেই, অর্থাৎ এর কোনো যে নির্দিষ্ট ওষুধ থাকবে সেটা নাই। আমরা শুধু এর লক্ষণগুলোকে চিকিৎসা দিতে পারি, তার জন্য এর মৃত্যু হার এত বেশি। তাহলে মৃত্যু হার যেখানে এত বেশি সেখানে আমাদের তাহলে করণীয় কী? সেখানে প্রতিরোধই আমাদের একমাত্র ভরসা। তাহলে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি?
এই যে যখন খেজুরের রস আহরণ করব তখন আহরণ করার সময় প্রপারলি সেটাকে ঢেকে রাখতে পারি। এছাড়াও আমরা কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস খাবো না। আমরা কাঁচা খেজুরের রস খাবো না। এছাড়াও কোনো প্রাণীর খেয়ে রাখা ফলমূল আমরা খাবো না। আধা খাওয়া আমরা অনেক সময় বাদুড় বা অন্যান্য প্রাণীরা আধা খাওয়া ফল খেয়ে থাকে, আমরা ভুলবশত সেটা খেয়ে ফেলি। এক্ষেত্রেও আমাদের নিপা ভাইরাসের আক্রমণ হতে পারে। এছাড়াও আমাদের এক্ষেত্রে আর কি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি? আর সতর্কতা অবলম্বন করতে পারি যে যখনই আমাদের এই যে শুরুর লক্ষণগুলো দেখা যাবে, অর্থাৎ জ্বর হবে, মাথা ব্যথা হবে, তখন দ্রুত হাসপাতালে ভর্তি হতে পারি এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও যদি আমাদের সাধারণত হচ্ছে আমরা এই খেজুরের রস দিয়ে ক্ষীর, পিঠা, পায়েস এগুলা বানিয়ে থাকি। এগুলো বানালে কি অসুবিধা আছে? না। এক্ষেত্রে আমাদের ভালোভাবে ফুটিয়ে যদি এগুলা করা হয় তাহলে আমরা এগুলা খেতে পারি। তাহলে আমাদের এই যেখানে প্রতিরোধী একমাত্র আমাদের অবলম্বন, সেখানে আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। সতর্ক থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শীতটাকে উপভোগ করি।